লাখনো কাজের ভেতর আমার সবথেকে ভালো লাগে শ্যাডো ওয়ার্কের এই কাজগুলো। কারণ পাতলা কাপড়ে যদি এই শ্যাডো ওয়ার্কের কাজগুলো করা হয় তাহলে অনেক বেশি সুন্দর লাগে। ভেতরে যে সুতার যে কালারটা এটা আবছা দেখা যায়, যদিও আমার এই কাপড়টা অনেক বেশি পাতলা সেজন্য পুরোটাই দেখা যাচ্ছে। এখানে যদি আমি বেক্সি ভয়েল বা কোনো জর্জেট কাপড় নিতাম তাহলে এটা আরও বেশি সুন্দর লাগতো। আমার কাছে আসলে এই কাপড়টাই ছিল। এটা একটা টিস্যু কাপড়, আর টিস্যু কাপড়েও কিন্তু অনেক বেশি ভালো লাগে এই কাজগুলো। আমি জাস্ট একটুখানি করে দেখতেছিলাম। অনেকে আমাকে বলছিলেন যে আপু পাতলা কাপড়ের উপরে এই কাজগুলো করলে কেমন লাগবে, এজন্যই আমি করতেছিলাম। তবে এটা কিন্তু জর্জেটে করলে বেশি ভালো হবে, আমার কাছে এটাই মনে হয়েছে। তবে নেক্সট ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আরও কিছু কাজ এই শ্যাডো ওয়ার্কের। আর এই কাজটা কিন্তু যদি বলা হয় সোজা ভাষায় তাহলে হচ্ছে উল্টা ক্রস সেলাই এটা। তো মানে আমরা যে সাধারণত যে ক্রস সেলাইটা করে থাকি সেটার উল্টা যে পাশটা সেটাই কিন্তু এই যে ওপরে যে সেলাইটা এটাকে আবার শ্যাডো ওয়ার্ক বলা হয় বা পিঁপড়ার শাড়ি বলা হয় বা আরও কী কী সেলাই বলা হয়, আমি আসলে নামটা সঠিকভাবে জানি না এটার। আমি যেটুকু জানি সেটুকুই বলতেছি। আর এইখানে যে সুতাটা ব্যবহার করতেছি এটা কিন্তু লাচ্ছি সুতা ব্যবহার করতেছি আমি। আর কাপড়টা তো আগেই বলেছি কাপড়টা হচ্ছে টিস্যু কাপড়। তবে হ্যাঁ, এটা একটুখানি মোটা নিলেই বেশি ভালো হবে। আর এই ধরনের যে কাজগুলো লাখনো কাজের যে থ্রি পিস বা ওড়না যাই হোক না কেন, যে কাজই আমরা করি না কেন, এই কাজগুলো যদি একটুখানি ভারীভাবে করা হয় মানে অনেক বেশি পরিমাণ থাকবে জামাতে কাজ বা ওড়নাতে কাজ, তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। মানে পুরো জামাটাই অনেক বেশি সুন্দর লাগে। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে কাপড়টা যেন একটুখানি পাতলা হয়, তাহলেই কিন্তু এই শ্যাডো ওয়ার্কের সৌন্দর্যটা আসলে বোঝা যাবে। আসলে পাতলা হলে ভেতরের যে কাজটা এটা আবছা পরিমাণ দেখা যাবে সুতার যে রংটা, আর এই যে বাইরের যে সাইডেরটা এটা একটু বেশি পরিমাণ গাঢ় দেখা যাবে। আমার কাপড়টা যেহেতু অনেক বেশি পাতলা এই জন্য দুইটাই মনে হচ্ছে সমান কালার, কিন্তু ওইটাতে কিন্তু এমন লাগবে না, অনেক বেশি পরিমাণ সুন্দর লাগবে। আমি চেষ্টা করব আগামী ভিডিওতে ওইটা দেখানোর, যাতে আপনারা ভালোভাবে আসলে বুঝতে পারেন। আর এটা কিন্তু খুবই সিম্পল একটা ওয়ার্ক, মানে খুবই সাধারণ, অনেক বেশি সহজ। এটা যে কেউ পারবে এই কাজগুলো করতে অনায়াসেই। ডিজাইনগুলো অনেক বেশি সহজ হয়ে থাকে, লাখনো কাজের যে সেলাইগুলো হয় অনেক বেশি সহজ হয়ে থাকে ডিজাইনগুলো। আর এখানে যে সুতাটা আমি নিয়েছি এখানে আমি 2 তা পরিমাণ সুতা নিয়েছি, আর সুইটা নিয়েছি 5 নম্বর সুইটা। অনেকে আমাকে বলতেছেন যে আপু নতুন ভিডিও কেন আসতেছে না। আসলে আমি অনেকগুলো ভিডিও করে রাখছিলাম, সেগুলো সবই ডিলিট হয়ে গেছে আনফরচুনেটলি। গুগলে আছে কিন্তু সেখান থেকে ডাউনলোড করতে গেলেও অনেক ঝামেলা হচ্ছে আমার, তাই আমি নিজেই সব কিছু আবার ডিলিট করে দিয়েছি গুগল থেকেও। এই জন্য আমার নতুন করে ভিডিও তৈরি করতে হবে। আর তাছাড়া আসল যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমি অনেক বেশি অসুস্থ, সেই জন্য আমার একটু ভিডিও বানাতে প্রবলেম হচ্ছে। তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি অনেক ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দোয়া করবেন সবাই। আর এই কাজটা কিন্তু প্রায় শেষের দিকে। এই যে সেলাইটা এটা কিন্তু একটা ভরাট সেলাই। এখানে এই যে 2টা করে সুতা জাস্ট আমি টেনে তুলতেছি। এটা খুবই সিম্পল। প্রথম যে কাজটা দেখালাম ওইটাও অনেক বেশি সহজ। ওইটাও সহজ, এটাও সহজ। মানে যে কাজগুলো দেখাচ্ছি এখানে আমি পুরোটাই অনেক বেশি সহজ। কিন্তু এটা যদি একটা ফুল থ্রি পিসে করা হয়, ফুল একটা কামিজ বা ওড়নাতে যদি করা হয় তাহলে অনেক বেশি সুন্দর লাগবে, খুবই বেশি সুন্দর লাগবে এটা। আমার কাজটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি মাঝখানে যে কাজটা সেখানে ভাবতেছিলাম আসলে কি দিব, তারপর মনে হলো যে না, এখানে যে লম্বা গিট আছে, ফ্রেঞ্চ নোট বলা হয় সম্ভবত সেলাইটাকে, আমি সঠিক জানি না। তো লম্বা গিটটা দিয়ে দিব এখানে। আমি এই যে গিট সেলাইটা এভাবে করে লম্বা করে দিয়ে দিব। এটা দেওয়ার পরে আমার কাছে বেশি সুন্দর লাগে। তো আমার এই কাজটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এখানে আমি মোট 5টা গিট এভাবে দিয়ে নিব। আর 5টা গিটটা দেওয়ার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল এটা, মানে খুবই বেশি সুন্দর লাগতেছিল। আর এটা কিন্তু ফ্রেম থেকে খোলার পরে একদমই সেম থাকবে। আর নেক্সট আপনারা কি টাইপের কাজ দেখতে চান সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর আমি যে বলছিলাম কুশি কাটার কাজগুলো দেখাবো, হ্যাঁ ইনশাল্লাহ দেখাবো, খুব তাড়াতাড়ি দেখাবো। আমি ওটার আসলে প্রস্তুতি নিচ্ছি, যেহেতু অনেক বড় ধরনের কাজ সেহেতু একটু সময় লাগবে আর কি, এজন্যই একটুখানি আমি দেরি করতেছি। আর এখানে দেখেন গিট দিতে আমার লাস্ট গিটেই কত সমস্যা হচ্ছে। তো এটা হচ্ছে আমার কাজটার ফাইনাল লুকটা। দেখেন কি সুন্দর এটা, এটা কিন্তু জামাতে করলে অনেক বেশি সুন্দর লাগবে।